আমাদের সিএসএন স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব যে ভারতের যে বিখ্যাত শাসকরা ছিলেন তাদের রাজধানী কোথায় ছিল বা কে কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিল। আবার অনেক সময় হয়তো কোশ্চেন থাকে, যেমন এখানে একটা কোশ্চেন ছিল যে কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় ছিল, এটা কুষাণ সম্রাট সম্পর্কে দিয়েছে। আবার যদি দেখো যে মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল, তাহলে এই যে কে কোন বংশের শাসক ছিলেন সেই ভিডিও অলরেডি আমি তোমাদের দিয়ে দিয়েছি, পারলে তোমরা ওটা দেখে নিও, তাহলে তোমাদের দেখবে খুব সুবিধা হবে। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো যে কোন শাসকের রাজধানী কোথায় ছিল, সেইগুলো আমি একদম ছকের আকারে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ যে এখানে সব ছকে আমি নিয়ে এসেছি, কিন্তু এইটা যদি তোমরা মন দিয়ে দেখো, তারপরে যে এই কোশ্চেন গুলো আছে এইগুলো আমি শেষে আলোচনা করব, সেগুলো দেখবে তোমরা নিজেরাই পারবে। ঠিক আছে, তাহলে দেখো যে এই যে বিম্বিসার, বিম্বিসারের রাজধানী কোথায় ছিল? রাজগৃহ। এবার দেখো অজাতশত্রু, অজাতশত্রু কে ছিল? এই বিম্বিসারেরই পুত্র, তার রাজধানী কোথায় ছিল? রাজগৃহ। শিশুনাগ, শিশুনাগ বংশের শাসক ছিলেন, তার রাজধানী কোথায় ছিল? বৈশালী। কালাশোক পাটলিপুত্র, আর ধননন্দ পাটলিপুত্র। এই ধননন্দ কোন বংশের? নন্দ বংশের। ঠিক আছে, তাহলে যদি তোমাকে হয়তো ধননন্দের জায়গায় দেয়া হলো যে নন্দ বংশের রাজধানী কোথায় ছিল, তখন তুমি বলতে পারবে যে পাটলিপুত্র। সবকিছু কোশ্চেন আছে, আমি লাস্টে আলোচনা করব, তোমরা এখন শুধু মন দিয়ে দেখে নাও। ঠিক আছে, এবার দেখো চন্দ্রগুপ্ত মৌর্য কোথায়? পাটলিপুত্র। অশোকের রাজধানী পাটলিপুত্র। এরা সবাই কোন বংশের? চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, অশোক এরা হচ্ছে যে মৌর্য বংশের শাসক ছিলেন। ঠিক আছে, কনিষ্ক কোথাকার? কনিষ্কের যে রাজধানী, কনিষ্কের রাজধানী হচ্ছে যে পুরুষপুর। প্রথম সাতকর্ণী পৈঠান। সমুদ্রগুপ্ত পাটলিপুত্র। হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? কনজ। লক্ষণ সেন লক্ষণাবতী। দ্বিতীয় পুলকেশী বাদামি বা বিজাপুর। এবার যশবর্ধনের রাজধানী কোথায় ছিল? মন্দাসুর। দেখো এইগুলো এই কারণে তোমাদের আমি ভালো করে দেখতে বলছি, কারণ লাস্টে যে কোশ্চেন আনসার গুলো আছে সেইগুলো তোমাদের কুইজ টেস্ট হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি এইটা মন দিয়ে দেখো তাহলে কোশ্চেন গুলোর অ্যান্সার তোমরা নিজেরা দেখবে কে কতগুলো পাচ্ছ। ঠিক আছে, এবার দেখো যে রাজেন্দ্র চোল, এই শাসকের রাজধানী কোথায় ছিল? গঙ্গাইকোন্ড চোলপুরম। এত বড় নাম, অতএব তোমাদের আশা করি ভালোই মনে থাকবে। ঠিক আছে, নেক্সট দেখো ফিরোজ শাহ, ফিরোজ শাহর রাজধানী কোথায় ছিল? বাহমনি। আকবর, যার রাজধানী কোথায় ছিল? ফতেপুর সিক্রি। ইনি কোন বংশের? মোগল। দ্বিতীয় চন্দ্রগুপ্ত উজ্জয়িনী। বিক্রমাদিত্য, এনারও যে রাজধানী ছিল কোথায়? উজ্জয়িনী। মোহাম্মদ বিন তুঘলক, এনার রাজধানী কোথায় ছিল? দিল্লিতে। শশাঙ্কর রাজধানী কর্ণ সুবর্ণ। ঠিক আছে, নেক্সট দেখে নাও। আচ্ছা, শশাঙ্কটা এখানে ডবল হয়ে গেছে, যাই হোক। এখানে শিবাজির রাজধানী, শিবাজি এনার রাজধানী ছিল রায়গড়। সিরাজউদ্দৌলা বাংলার নবাব, এনার রাজধানী কোথায়? মুর্শিদাবাদ। সোমেশ্বর, এনার কল্যাণী। আর শাহজাহান, যিনি শাহজাহান কোন বংশের? মোগল, এনার রাজধানী ছিল কোথায়? আগ্রা। ঠিক আছে, খারবেলের রাজধানী কলিঙ্গনগর। শিবস্কন্দ বর্মন, এনার রাজধানী হচ্ছে যে কাঞ্চিপুর। এইগুলো গেল প্রত্যেকটা শাসকের রাজধানী। এবার তোমরা যদি এখানে মন দিয়ে দেখে নিয়েছো এটা, এই সবগুলো যেগুলো আমি বললাম এক্ষুনি, কুইজটা এবার টেস্ট দিয়ে দাও, লাস্টে জানাবে কার কত স্কোর হয়েছে। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, যে কোন মুঘল সম্রাট তার রাজধানী হিসেবে ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছিলেন? কোন মুঘল সম্রাট? এই অ্যান্সার হয়ে যাবে অপশন 3 আকবর। নেক্সট দেখো, কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় অবস্থিত ছিল? কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর। অপশন 2 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পাবে যে প্রিভিয়াস ইয়ার্সে কোনো না কোনো এক্সামে এসেছে। ঠিক আছে, তাই মন দিয়ে তোমরা দেখতে থাকো। রাজগৃহ বেশ কয়েক বছর মগধের রাজধানী ছিল, পরে রাজধানী ড্যাশে স্থানান্তরিত হয়। এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন 4 পাটলিপুত্র। ঠিক আছে, নেক্সট, ড্যাশ মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল? মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র। অপশন 2 এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, শিবাজির রাজধানী কোথায় ছিল? শিবাজির রাজধানী ছিল রায়গড়। অপশন 3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট,
উদয়ন মগধের রাজধানী ড্যাশ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেন। এবার দেখো এইটার অ্যান্সার হয়ে যাবে অপশন 2, রাজগৃহ। এবার একটু জেনে নাও যে এই উদয়ন ইনি কে ছিলেন। উদয়ন প্রাচীন ভারতের মগধের একজন রাজা ছিলেন, যিনি উদয়ভদ্র নামেও পরিচিত ছিলেন। এই উদয়ভদ্র নামটা হয়তো তোমরা শুনে থাকতে পারো, কিন্তু উদয়ন নামটা শুনে যদি ভাবো ইনি আবার কে ছিলেন, সেই জন্য আমি তোমাদের কাছে একটু ডিটেলসে নিয়ে এসেছি। ঠিক আছে, বৌদ্ধ ও জৈন সূত্র অনুসারে তিনি রাজা অজাতশত্রুর পুত্র এবং উত্তরাধিকারী ছিলেন। রাজগৃহ মূলত গিরিব্রিজা নামে পরিচিত ছিল, পরে অজাতশত্রুর রাজত্বকালে এটি নামে পরিচিতি লাভ করে। পাটলিপুত্র নগরটি উদয়ন কর্তৃক গঙ্গা ও সোন নদীর সংযোগস্থলে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে সমষ্টির কেন্দ্রীয় অবস্থানের কারণে তিনি রাজগৃহ থেকে পাটলিপুত্রে তার রাজধানী স্থানান্তর করেন। ঠিক আছে, এই যে কোশ্চেনটা ছিল না যে কোথা থেকে, মগধের রাজধানী ড্যাশ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেন, তাহলে এটা কি হবে, রাজগৃহ, বর্তমানে যার নাম কি রাজগীর। ঠিক আছে, নেক্সট, নিচের কোন রাজবংশ কনৌজকে রাজধানী করেছে? কোন রাজবংশ কনৌজকে রাজধানী করেছে? এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন 2, প্রতিহার। নেক্সট, বাদামি আদি চালুক্যদের দ্বিতীয় রাজধানী পূর্বে কি নামে পরিচিত ছিল? এটার অ্যান্সার হয়ে যাবে অপশন 2, ভাতাপি। ঠিক আছে, নেক্সট, মোহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন? মোহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে কোথায় করেছিলেন? অপশন 4, দৌলতাবাদ। নেক্সট দেখো, আবার সেম কোশ্চেন যে মোহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে তার রাজধানী কোথায় স্থানান্তর করেছিলেন, কিন্তু এখানে দেখো আগেরটা দৌলতাবাদ ছিল, সেইটা কি এই অপশনে আছে? কোথাও নেই। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে? অপশন 1, দেবগিরি। এবার তুমি ভাবছো হয়তো যে দুটো অপশন কেন আলাদা, সেই জন্যই আমি ডিটেলসে নিয়ে এসেছি। দেখো, মোহাম্মদ বিন তুঘলক দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হন 1327 খ্রিস্টাব্দে। মোহাম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ বা দেবগিরি, তার মানে বুঝতে পারছো এই দৌলতাবাদ বা দেবগিরি একই জায়গা। তাহলে যদি কোথাও দেয়া থাকে দৌলতাবাদ বা আবার অন্য কোথাও থাকে, যেমন আগের দুটো কোশ্চেনে দেখতেই পেলে যে একটাতে দৌলতাবাদ একটাতে দেবগিরি, অতএব ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ঠিক আছে, দৌলতাবাদ কেন্দ্রীয়ভাবে অবস্থিত হওয়ার কারণে তার সাম্রাজ্যকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করার জন্য এটি করা হয়েছিল। দিল্লি এবং দৌলতাবাদের মধ্যে দূরত্ব ছিল কত? প্রায় 1500 কিলোমিটার। অভিবাসনের সময় কঠোর আবহাওয়ার কারণে অনেক লোক মারা গিয়েছিল। যারা দৌলতাবাদে পৌঁছেছিল তারা স্বাস্থ্য সমস্যা অনুভব করেছিল এবং দক্ষিণ ভারতে তাদের সামঞ্জস্য করা কঠিন ছিল। পরবর্তী বছরগুলিতে আদালত এবং জনগণকে আবার দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল। ঠিক আছে, তাহলে প্রথমে তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিল, কিন্তু সেখানে ডিস্টেন্সটা অনেকটা বেশি ছিল, সেই জন্য অনেক সৈন্যও মারা গিয়েছিল। আবার যারা যারা বেঁচে ছিল তাদের যে স্বাস্থ্য সেটা কিন্তু অবনতি দেখা দিয়েছিল, সেই জন্য আবার সবকিছু দিল্লিতে নিয়ে আসা হয়েছিল। ঠিক আছে, জনগণকে। নেক্সট, কোন মুঘল শাসক মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থায়ীভাবে স্থানান্তর করেছিল? কোন মুঘল শাসক? এই অ্যান্সার হয়ে যাবে অপশন 4, শাহজাহান। নেক্সট দেখো, কাঞ্চি ছিল ড্যাশের রাজধানী? চোল, চালুক্য, রাষ্ট্রকূট নাকি পল্লব? কোন অপশনটা হবে সেটা তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সে। ঠিক আছে, তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর তার সাথে কমেন্টে জানাবে যে তোমাদের কিরকম টাইপের ভিডিও লাগবে। টাটা।